আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। সো আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের ৯ অধ্যায়ের সৃজনশীল অংশের লেকচার 2 নিচ্ছি। অর্থাৎ আমরা গত ক্লাসে বৃহস্পতিবারে একটা ক্লাস নিয়েছিলাম। বৃহস্পতিবার আমরা সৃজনশীল অংশের প্রথম অংশে আমরা প্রায় 3টা বা 4টার মতো আমরা কোয়েশ্চেন সলভ করেছি। আজকে আমরা এরপর থেকে শুরু করবো। তোমরা অনেকে বলেছিলে স্যার আমাদেরকে আরেকটা ক্লাস দেন সৃজনশীলের জন্য। তো আমরা সেজন্য আজকে আরেকটা ক্লাস নিচ্ছি। তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগতম এবং তোমরা যারা আছো আমার সাথে অবশ্যই ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দিও এবং বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে খুব দ্রুতই। এবং আমরা আস্তে আস্তে আমাদের টপিকে ঢুকে যাবো। সবাই একটু শুরুতে ঠিক মতো দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ কিনা সেটা জানাবে। পাশাপাশি কে কোন জায়গা থেকে আসো সেটা জানাও, কমেন্ট করো এবং তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে মেনশন করো, শেয়ার করো। মাশাআল্লাহ অনেকে যুক্ত হয়ে গিয়েছে আমাদের সাথে। আমাকে একটু বলো, সব যদি ঠিকঠাক শোনা যায় এবং দেখা যায় তাহলে তোমরা বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও, ঠিক আছে? আমরা সৃজনশীল অংশের আজকে দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করবো। সাতকানা থেকে আমাদের সাথে রয়েছে জাইমা রহমান আমার এলাকা থেকে, খুরশেদ রয়েছে কেরানীগঞ্জ থেকে, আয়েশা রহমান রয়েছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে আফরিনা রয়েছে সালাম দিয়েছে, নিশা আমাদের সাথে রয়েছে অল ক্লিয়ার চট্টগ্রাম থেকে, থ্যাংক ইউ। বিপ্লব আমাদের সাথে রয়েছে রাজশাহী থেকে দেখতে পাচ্ছে। আমাদের সাথে আমির রয়েছে। ভাইয়া আপনার ক্লাস করে চ্যাপ্টারটা বুঝতেছি আলহামদুলিল্লাহ। অবশ্যই ভাইয়া, অবশ্যই বুঝতে পারবা। আমির রয়েছে, জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। মিরফাত আমাদের সাথে রয়েছে, সরি মিম রয়েছে, মিম, ওকে। দিনাজপুর থেকে দেখতে পাচ্ছে সাইরা বর্ষা আমাদের সাথে রয়েছে, সাইরা বর্ষা সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সাইমুল ইসলাম রয়েছে বান্দরবান থেকে, টি20 ব্যাচের। আতিকুর রহমান রয়েছে, আমি টি20 ব্যাচের, ওকে। নিবার রয়েছে সালাম দিয়েছে, আমি বগুড়া থেকে, ওকে। আলভির রয়েছে সালাম দিয়েছে, আমাদের সাথে রয়েছে মিম সালাম দিয়েছে। শিপন খান আমাদের সাথে রয়েছে, আমাদের সাথে রয়েছে জাইমা রহমান রয়েছে। মোর্শেদ আমাদের সাথে রয়েছে, স্যার আমার পড়া আমি ভালো বুঝি। আচ্ছা স্যার, আপনার পড়া আমি ভালো বুঝি, আচ্ছা, ওকে। কেমন আছেন স্যার? ভালো আছে আলহামদুলিল্লাহ। আই এম ফ্রম নোয়াখালী থেকে বলছে অনিক সাহা, থ্যাংক ইউ। যারা যারা যুক্ত হচ্ছে সবাই একটু ক্লাসটা শেয়ার মেনশন করে দাও। যারা যুক্ত হতে পারে তাদের জন্য, তারা যেন যুক্ত হতে পারে। মোহাম্মদ তারেক রয়েছে চট্টগ্রাম থেকে, মোহাম্মদ তারপর মিষ্টি রয়েছে আমাদের সাথে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে রংপুর থেকে সে। আমাদের সাথে রয়েছে পার্থ রয়েছে। ভাইয়া আজকে ক্লাসগুলো হাইড করে দিচ্ছে, আগের ক্লাসগুলো হাইড করে দিয়েছেন কেন ইউটিউব থেকে? তোমরা লাইভ ক্লাস করো না তাই। মহিমা আক্তার রয়েছে সিলেট, আচ্ছা। তারপর আমাদের সাথে রয়েছে সাইমুন ইসলাম রয়েছে। ভাইয়া প্লেলিস্টে ক্লাস ওপেন করে দিলে ভালো হয়। নো ভাইয়া, প্লেলিস্টে ক্লাস ওপেন করা হবে না, তোমাদেরকে এখন থেকে লাইভ ক্লাস করতে হবে, ঠিক আছে? আর পেইড বেসে ভর্তি হতে হবে যদি অল সাবজেক্ট বা অল চ্যাপ্টার পেতে চাও আর কি। মেঘলা ইসলাম রয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। বৃষ্টি রয়েছে কক্সবাজার থেকে, আমাদের সাথে রয়েছে এমডি আলাউল রয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে মাহমুদা সুলতানা রয়েছে কুমিল্লা থেকে, থ্যাংক ইউ সবাইকে। ভাইয়া 30 দিনে কি বই শেষ করা সম্ভব? অবশ্যই সম্ভব ভাইয়া, কিন্তু চেষ্টা করতে হবে বেশি করে পড়াশোনা করতে হবে, মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে হবে। ভাইয়া প্লিজ ইউটিউবের ক্লাসগুলো আনহাইড করে দেন। নো ভাইয়া, এটা পসিবল না। তোমাদেরকে এখন কি বলছি যে তোমাদের দুটো ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে যে ক্লাসগুলো আছে, লাইভ ক্লাসগুলো যেগুলো আছে সেগুলো করতে পারো, ইউটিউবে অনেকগুলো লাইভ ক্লাস আছে সেগুলো করবা। আদারওয়াইজ আমার সাথে লাইভে ক্লাস করো, আদারওয়াইজ পেইড ব্যাচে ভর্তি হতে পারো, ঠিক আছে? তোমরা আমাকে, আচ্ছা, নৌরিন বলছে টার্গেট প্লাস ব্যাচে সাজেশন দিবে না? হ্যাঁ দিব ভাইয়া, অবশ্যই দিব। ঋতু আক্তার সাজেশনের কাজ চলতেছে, 2-1 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। ঋতু আক্তার রয়েছে, আসসালামু আলাইকুম স্যার, আমি নরসিংদী থেকে, ওকে। তারপর রিতম নাথ রয়েছে, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, সালাম দিয়েছে অনেকে। আরিশা খান রয়েছে, কেমন আছেন ভাইয়া? ভালো আছে আলহামদুলিল্লাহ। ইসলাম মোহাম্মদ সাইমন ইসলাম রয়েছে দ্বিতীয় পত্রের ক্লাসে, ওকে ভাইয়া। টি20 ব্যাচ এবং টার্গেট প্লাস ব্যাচের ডিফারেন্ট কি? টি20 ব্যাচ আমরা টানা ক্লাস করতেছি 20 দিন এবং 20টা ক্লাস হবে। টার্গেট প্লাস ব্যাচ এবং এটার সাথে পার্থক্য হচ্ছে এটাই, সেমই পড়া, বাট শুধুমাত্র পার্থক্য এটাই যে এখানে আমরা আবার রিভিশন দিচ্ছি সব কিছু একবার সুন্দর করে গোছানোভাবে, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সিকিউ সব কিছু রেডি করে, এটা আর কি। তোমার যদি মনে হয় যে আমার প্রিপারেশন এখনো পরিপক্ক হয় না তাহলে তুমি ভর্তি হতে পারো টি20 ব্যাচে, যারা টার্গেট প্লাস ব্যাচে ছিলা। পার্থ বলেছে আগের ক্লাসগুলো বেশি ভালো বুঝি ভাইয়া, ওকে।
তারপর হচ্ছে মিষ্টি রয়েছে স্যার আমার আপনার তাকে ব্লাড বেসের স্টুডেন্ট, ওকে থ্যাংক ইউ। আমরা শুরু করছি, 100 জন হয়ে আছে, আমরা সবাই শেয়ার মেনশন করবো, 150 জন সবাই শেয়ার মেনশন করে 150 জন পর্যন্ত আমরা টার্গেট ইনশাল্লাহ। সো চলো আমরা শুরু করি। বলা হচ্ছে একটি জাতীয় আয়ের মডেল নিম্নরূপ দেওয়া আছে যে ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি, আই এর মান, জি এর মান, সি এর মান দেওয়া আছে। এটা গত ক্লাসে যদি আমি শেষের দিকে একটু বলে দিয়েছি কেমনে করবা, তবে আমি আবার একবার বলে দিচ্ছি যে এই ম্যাথটা তুমি কিভাবে সলভ করবে আমি একটু দেখিয়ে দিব আর কি, ঠিক আছে। দেখো প্রথমত হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথমত আমাদের লেখা আছে এখান থেকে প্রান্তিক ভোগ প্রবণতা কাকে বলে। আমরা বলেছিলাম যে একজন মানুষের আয়ের পরিবর্তনের ফলে ভোগ ব্যয় কি হারে পরিবর্তন হচ্ছে তার অনুপাতটাকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি এমপিসি বা শর্ট ফর্ম বলি এমপিসি, মানে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, প্রান্তিক ভোগ প্রবণতা। অর্থাৎ একজন মানুষের ইনকামের কত পরিবর্তনের ফলে তার ভোগ ব্যয়ের কত % পরিবর্তন হবে সেই জিনিসটা আমরা দেখে থাকি এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতার মধ্যে। 1 নম্বরে গেল। 2 নম্বর হচ্ছে কোন অবস্থায় জিএনপি বড় হয় জিডিপির তুলনায়। যখন আমরা বলবো আমাদের যে নিট রপ্তানি বা বলতে পারে আমাদের যদি এক্সপোর্ট একটু বড় হয়, ইম্পোর্ট যদি একটু ছোট হয়, যেমন ধরো কোনো একটা সময় মনে করো একটা দেশ এক্সপোর্ট করছে, বাইরের দেশে রপ্তানি করছে মনে করো যে 200 একক, মনে করো 200 কোটি টাকা রপ্তানি করছে, কিন্তু আমদানি করছে 100 কোটি টাকা, তাহলে দেখা যাবে আমি যদি এক্সএন এর মান বের করি তাহলে এক্স মানে এমকে আমরা বলি এক্সএন, এক্স মানে এমকে আমরা বলি এক্সএন, বা এটাকে নিট রপ্তানি বলা হয়, তাহলে সেটা হবে 200 - 100, তাহলে আনসারটা কিন্তু দাঁড়াচ্ছে 100। অর্থাৎ যখনই এরকম দেখবা যে এক্সএন এর ভ্যালুটা পজিটিভ আসবে বা বলতে পারো যখন রপ্তানি বেশি আমদানি কম, তখন আমরা বলতে পারি সেক্ষেত্রে জিএনপিটা বড় হবে জিডিপির তুলনায়। গেল এটা। তারপর চলে আসে 3 নম্বরে উদ্দীপকের আলোকে ভোগ রেখা অঙ্কন করা। তার মানে এই সি থেকে, এই সি বা ভোগ অপেক্ষক থেকে তোমাকে ভোগ রেখা আঁকতে বলছে। চলো আমরা এই 3 নাম্বারটা আনসার করে ফেলি। 3 নাম্বারটা আমরা কেমনে করবো দেখো, এই 3 নাম্বারটা করতেছি আমি এখানে করে দিচ্ছি, অন্য জায়গায় যাওয়ার দরকার নেই। তাহলে আমরা এখানে ভোগ অপেক্ষক থেকে, এই ভোগ অপেক্ষক থেকে ভোগ রেখা লিখবো। আমি একটু শর্টকাটে লিখতেছি। এখানে দেখো আমরা লিখবো প্রথমে 3 নাম্বার হচ্ছে এভাবে লিখবো যে দেওয়া আছে, দেখো সবাই দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে, কি লিখব, দেওয়া আছে সি সমান, এই যে সি সমান 100 প্লাস 0.4y, এটা হচ্ছে আমাদের সি এর মান আমাদেরকে দেওয়া আছে, ভোগ ব্যয় আমাদেরকে দেওয়া আছে। এবং এখান থেকে আমাদেরকে ভোগ রেখা আঁকতে হবে। যখনই তোমাকে যে কোনো একটা সমীকরণ থেকে ভোগ রেখা আঁকতে বলবে, বা চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা আঁকতে হবে, বা যোগান সমীকরণ থেকে যোগান রেখা আঁকতে হবে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে তুমি এই স্বাধীন চলকের, এখানে তুমি কোনটা স্বাধীন চলক দেখবা, একদম ইজি ওয়ে বের করা স্বাধীন চলক সমানের ডান দিকে সাধারণত স্বাধীন চলক বসে। তাহলে এখানে ওয়াই এর বিভিন্ন মানের জন্য তুমি সি এর মানগুলো বের করবা, তার মানে এই স্বাধীন চলকের জন্য অধীন চলকের মানগুলো বের করবা। তাহলে আমরা এই ওয়াই এর মানের জন্য সি এর মানগুলো বের করে একটা সূচি বানাবো, দেন চিত্র আঁকবো। তাহলে আমরা সবাই করে ফেলি। তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই এর, লিখে নাও, ওয়াই এর বিভিন্ন মানের জন্য সি এর মান নির্ণয় করি। কেমন নির্ণয় করি? তাহলে আমরা বের করি একটু সবাই। দেখো ওয়াই সমান প্রথমে আমরা 0 ধরি, ওয়াই সমান 0 হলে আমরা ওয়াই মানটা প্রথমে 0 ধরি, এই ওয়াই মান 0 হলে তাহলে আমরা লিখতে পারি সি সমান 100 প্লাস 0.4 × 0, অর্থাৎ আমরা এই জায়গাটার মধ্যে ওয়াই এর জায়গায় আমরা 0 বসিয়ে দিলাম। তাহলে এটার ভ্যালুটা কত হয় দেখো তো একটু। ভ্যালুটা হচ্ছে এই 100টা থাকতেছে, লিখলাম 100, 0.4 এর সাথে 0 গুণ করলে আনসার কিন্তু 0ই হবে। তার মানে আনসার আলটিমেটলি আনসার হচ্ছে 100 হয়, তাই না? আবার লিখো, তারপর লিখবো ওয়াই সমান, এখন আমরা লিখি একটু এ পাশে লিখি, ওয়াই সমান আমরা এখন 0 না বলে আমরা বলবো 100 হলে, ওয়াই সমান 100 হলে আমরা একটু বের করি। ওয়াই সমান আমরা 0 না বলে এখন 100 বলতেছি। তাহলে সি সমান আমরা বলতে পারি যে 100 প্লাস 0.4 ইন্টু, এখন আমরা 100 বসাবো, এটা মান কত বসাবো, 100 বসা দিব। তাহলে আমাদের আনসারটা দাঁড়াবে 100, এখানে আছে 100 বসালাম, প্লাস এটার সাথে এটা গুণ করলে 4 এর সাথে 100 গুণ করে দেখো, তাহলে আনসার কিন্তু আসবে 40, তার মানে 40 আমরা লিখবো, তাহলে আনসার হবে 140, অর্থাৎ 140 হবে। ওয়াই এর মান 100 হলে সি এর মান 140 হবে। এরপরে চলে আসি, কিরে তোমরা কি ক্লাস শেয়ার মেনশন করতেছো না? তোমরা নিজেরা ক্লাস করবা, অন্যজনকে ক্লাস করার সুযোগ দিবে না, তাই তো? অন্যজনকে ক্লাস করার সুযোগ দিবে না? একটা পোলাপান শেয়ার মেনশন করে না, তোমাদের জন্য আমি এত কষ্ট করে কি লাভ তাহলে?
কে কে শেয়ার করছো বলো দেখি, কেউ করছো? শেয়ার করছে মাত্র 7 জনে, 7টা শেয়ার হয়েছে, শুধু 7টা। বদ্ধ আবদ্ধ তো কি সেম অর্থ? হ্যাঁ সেম জিনিস। কেউ শেয়ার করো নাই, শুধু 7টা শেয়ার হয়েছে। চিন্তা করে দেখো, 100 জন প্লাস ক্লাস করতেছো। টিউটোরিয়াল বেস শেষ হলে কি রেকর্ড ক্লাসগুলো থাকবে? হ্যাঁ থাকবে, এসএসসি পরীক্ষা পর্যন্ত থাকবে, তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত থাকবে। আচ্ছা, তাহলে ওয়াই এর বিভিন্ন মানের জন্য আমরা সিএমআর বলছি। তাহলে এখন যদি আমি এখানে বলি ওয়াই সমান এখন 100 না হয়ে যদি 200 বসাই, ওয়াই সমান 200 হলে, চলো আমরা বের করি। ওয়াই সমান 200 হলে সি সমান হচ্ছে 100 প্লাস 0.4 ইন্টু এখন হবে 200। তাহলে তুমি যদি 0.4 এর সাথে 200 গুণ করো তাহলে হবে 100 যোগ 0.4 এর সাথে 200 গুণ করলে আনসার হবে হচ্ছে 40 গুণ 80 হবে আনসার। কেমন? এটা গুণ করলে আনসার হবে 80, 80। তাহলে আমরা যদি যোগ করি তাহলে হবে 180 আনসার। এরপর এখানে 3টা করছি, আরেকটা নাও, 4টা নিতে পারি আমরা, নো প্রবলেম। তাহলে আমি এখানে নিচ্ছি ওয়াই সমান হচ্ছে 200 জায়গায় 300 হলে এখন লিখবো 300 হলে, ওয়াই সমান 300 হলে আমরা লিখতে পারি যে সি সমান 100 প্লাস 0.4 ইন্টু 200 জায়গায় এখন আমরা 300 বসাবো। তাহলে আনসার হবে হচ্ছে 100 যোগ এই 100টা বসালাম, এটা গুণ করলে হবে 3 4 12, 120 হবে। এটা যোগ করলে হবে 120, তাহলে আনসার হবে টোটাল 220। এই যে আমরা করে ফেললাম। আমরা এখন এখান থেকে দেখে দেখে একটা সূচি করব। কেমন? আমি এখানে উপরে করতেছি সূচিটা, এটা আমি মুছে দিচ্ছি এতটুকু পর্যন্ত। দেখো আমি সূচিটা এখানে উপরে করি, এই জায়গায় করতেছি। তো সূচিটা হচ্ছে আমাদের ওয়াই এর বিভিন্ন মানের জন্য আমরা কি বের করছি, ওয়াই এর বিভিন্ন মানের জন্য সি এর মানগুলো বের করছি। তো ওয়াইকে আমরা আই বলছি, মানে জাতি ওয়াই। সো ওয়াই বিভিন্ন মানের জন্য সি এর মান ভোগ বের করছি, সো ভোগ সি বের করতেছি। ওয়াই সমান 0 হলে, দেখো এই যে ওয়াই সমান আমি 0 বসাইছি, সি এর মান বের হয়েছে 100। তারপর ওয়াই সমান 100 হলে সি এর মান বের হয়ে আছে আমাদের 140। তারপর ওয়াই সমান হচ্ছে 200 হলে সি এর মান বের হয়ে আসছে 180। ওয়াই সমান 300 হলে সি এর মান আমাদের বের হয়ে আছে 220। বুঝতে পেরেছি? অর্থাৎ ওয়াই এর বিভিন্ন মানের জন্য আমরা সি এর মানগুলো বের করলাম। এরপর আমরা একটা চিত্র আঁকবো। সব চ্যাপ্টারের ক্লাসগুলো পাবো কখন? সব চ্যাপ্টারের ক্লাসগুলো পাবো কখন বলতে কোথায়, কিসের ক্লাস? আচ্ছা, তাহলে আমরা ওয়াই এর বিভিন্ন মানের জন্য সি এর মানগুলো আমরা বের করছি। চলো আমরা এখন বের করার পর আমরা এখন সূচি করছি, সূচি এখন চিত্র আঁকবো। আমি এটা মুছে দিচ্ছি, তোমরা করছো একটু, মুছে দিচ্ছি। চলো আমরা এখান থেকে শুরু করি। আমরা এখন মুছে দিচ্ছি। চলো দেখো, সবাই দেখো এদিকে তাকাও, যে আমরা এখানে 2টা অক্ষর নিচ্ছি। আচ্ছা একটু বড় করে করি, এই পাশে করতেছি। 0 বসালাম এখানে, তারপর এখানে আমরা বসাবো ওয়াই, ওয়াই মানে হচ্ছে আই, আইকে আমরা ওয়াই দ্বারা বসাবো। ইকোনমিক্সে অলওয়েজ যে এই সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে বা নম অধ্যায়ের ক্ষেত্রে এই আইটা অলওয়েজ ভূমিঅক্ষে থাকবে। কেমন? আর লম্বক হচ্ছে ভোগ ব্যয় থাকবে। সো ভোগ, যেটাকে আমরা সি বলছি, এটা থাকবে লম্বকে। এই আইটা এখানে 0 থেকে শুরু হয়ে 300 আছে, তো আমি এখানে বসায় ফেলতেছি 100 200 300, জাস্ট এভাবে বসালাম 100 200 300 বসালাম। আর হচ্ছে এখানে ভোগ ব্যয়ের মধ্যে সর্বনিম্ন 100 আছে, সর্বনিম্ন 120 আছে, সরি 220 আছে। তাহলে আমরা একটা নির্দিষ্ট অনুপাত আগাবো। তোমরা আমাকে বলো 100 সর্বনিম্ন, সর্বোচ্চ 220, তাহলে আমরা কি কি অনুপাত আগাতে পারি বা কত করে ধরতে পারি বলো তো? কত করে আমরা নিতে পারি? আমরা এখানে মনে করো 50 করে ধরতেছি। সো 50 করে যদি ধরি তাহলে হবে 50 100 150 200 250, মনে করো আমরা 50 করে ধরতেছি। সো 50 100 150, তারপর হচ্ছে 200 250। এখন চলো আমরা বের করি। যেমন ওয়াই এর পরিমাণ 0 হলে সি এর মান হচ্ছে 100, তাহলে এই ওয়াই 0 হলে সি হচ্ছে 100। তাহলে আমরা প্রথম বিন্দুটা একটু বের করি। তোমরা অনেকেই এই বিন্দুগুলো বের করতে একটু মানে এই 0-এর সাথে বিন্দুটা বের করতে জানো না, আমি একটু বলি। এই আই যখন 0, এই যে আই যখন 0 সে অবস্থায় ওয়াই এর মান 100 বসে, তার মানে এই 0 অবস্থায় 100 দেখবা, সরি সি এর মান 100 দেখবা। তাহলে ওয়াই 0 অবস্থায় সি এর মান 100, তার মানে প্রথম বিন্দু এই জায়গায়, এই বিন্দুটা অনেকে করতে পারো না। 2 নম্বর আসলে 100 এর সাথে এটা হবে 140,
এদিকে 100 সাথে হবে 140, আর এখানে 140 নাই, কি করবো? এই দেখো, এটা 100 যদি হয় এটা 150 হয়, 140 সাথে তার একটু নিচে হবে, এই জায়গায় মনে করো 140। তারপর হবে 2 এর সাথে 180, এদিকে 200 সাথে হবে এদিকে 180, 180 কোথায় আসছে? এটা 150, এটা 200, 180 মনে করো এইটুকু, তাহলে 200 সাথে 180 হচ্ছে এটা। তারপর হবে 300 সাথে 220, এই 300 হবে 220, 220 মানে হচ্ছে এটা 200, এইটা 220 মনে করো এইটুকু মনে করো, তাহলে এটা হচ্ছে পরের বিন্দুটা। আমরা এই বিন্দুগুলো এখন যোগ করব, এই বিন্দুগুলো আমরা যোগ করলে যে রেখাটা পাচ্ছি সেই রেখাটাকে বলা হয় সি সমান, ওই যে আমরা ভোগ সমীকরণটা লিখে দিব, সি সমান হচ্ছে আমরা কত ছিল এখানে, হ্যাঁ 100 প্লাস 0.4y, এটা হচ্ছে এই সমীকরণের মাধ্যমে অঙ্কিত ভোগ রেখাটা। পারবো আমরা? স্যার সঞ্চয় সমীকরণ থেকে ভারসাম্য যেইটা ওই এর উপর একটা সিকিউ নিলে ভালো, হ্যাঁ আসবে, ওয়েট করো মোহাম্মদ আলী, ওয়েট করো আসবে, আমি পড়াবো, আজকে পড়াবো। তাহলে আমরা গেলে এটাকে আমরা 3 নাম্বারটা করছি, যে উদ্দীপক আলোকে ভোগ রেখা অঙ্কন করছে। 4 নাম্বার বলছে ভারসাম্য জাতীয় আয় উদ্দীপকের আলোকে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। দেখো ভারসাম্য জাতীয় বলছে, তাও আবার চিত্রের মাধ্যমে। এই জিনিসটা অনেকে কনফিউশনে পড়ে যাও, অনেকে চিত্রটা আঁকার জন্য অনেকে ঝামেলার মধ্যে পড়ে যাও। আমি তোমাদেরকে বলি কেমনে করবা। এই 4 নাম্বার কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 4 নাম্বার কোয়েশ্চেনটা একটা সলভ করতে বলে তুমি পরেরটা এমনি পারবা। তোমাকে আগে ভারসাম্য জাতীয় বের করে ফেলতে হবে, তারপর চিত্র আঁকবা। সো ভারসাম্য জাতীয় বের করার সূত্রকে এখানে এই যে তোমাকে দেওয়া আছে যে y সমান c প্লাস i প্লাস, যেটা একটা ফর্মুলা তোমরা জানো, যে আমরা AD সমান যদি AS লিখি, সো AS মানে হচ্ছে y আর AD মানে হচ্ছে c প্লাস i প্লাস, এখানে 3 ঘাত তাই 3টা লিখবো c প্লাস i প্লাস জি। অথবা তুমি লিখতে পারো 3 ঘাত বিশিষ্ট অর্থনৈতিক ক্ষেত্রে y সমান c প্লাস i প্লাস জি, এগুলো লিখতে পারো। লিখে তুমি y এর মানটা বের করবা, y এর ভ্যালুটা বের করবা, বের করার পর দেন চিত্র আঁকবা। চলো আমরা করি, ঠিক আছে? আমরা 4 নাম্বারটা করতেছি। সো এখানে আমি এটা মুছে দিচ্ছি সব কিছু। আমি কি করব, আমি হচ্ছে এখানে করব নাকি নতুন পেজে যাব? সি এর মান, আই এর মান, জি এর মানগুলো লাগবে যদি আমি নতুন পেজে করতে চাই। আচ্ছা নতুন পেজে যাচ্ছি, সেখানে করে দিচ্ছি। দেখো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে আই এর মান, হ্যাঁ আমাদের আই এর মান, জি এর মান, তারপর হচ্ছে সি এর মান দেওয়া আছে। তো সিটা আমাদের মনে আছে, সিটা লিখে ফেলি। সি সমান হচ্ছে 100 প্লাস 0.4y, জি এর মান মনে হয় 50 নাকি 50 ছিল, এটা মনে হয় 20 ছিল, দেখি আমি একটু। হ্যাঁ 50 ছিল, 20 ছিল, 20 এবং হচ্ছে 50, ঠিক আছে। দেখো তাহলে আমাদের এখানে এই 3টা জিনিস আমাদেরকে দেওয়া আছে। এখান থেকে বলছে আমাদের প্রশ্নটা ছিল কিরকম, প্রশ্নটা ছিল হচ্ছে ভারসাম্য জাতীয় আয় চিত্রের মাধ্যমে করতে বলছে। তাহলে আমরা এখানে 4 নম্বর প্রশ্নটা আনসার করতেছি ভারসাম্য জাতীয় আয় চিত্রের মাধ্যমে। আমরা লিখবো দেওয়া আছে, ফার্স্ট লিখবো দেওয়া আছে, দেওয়া আছে কি কি দেওয়া আছে এগুলো লিখে ফেলো একটু। আই এর মান, আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, আর জি মানে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 50, আর হচ্ছে সি মানে হচ্ছে 100 প্লাস 0.4y, এটা লিখছো। এরপর দেখো আমরা লিখবো, আমরা ওইভাবে করতে পারি যে আমরা জানি ভারসাম্যের শর্ত, এখান থেকে শুরু করতে পারি। আমরা জানি ভারসাম্যের শর্ত বা ভারসাম্যের শর্ত মত একই কথা। ভারসাম্যের শর্ত হচ্ছে আমরা জানি যেখানে হচ্ছে কিউডি সমান কি হয়, সরি কিউডি বলছে অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই যেখানে সমান হয় সেখানে কি হয়, ভারসাম্য হয়। আর তুমি চাইলে এখানে এসটা আগেও লিখতে পারো, কারণ এখানে আমাদের সূত্রটা এরকম যে এস মানে হচ্ছে ওয়াই, এস মানে কি ওয়াই, আমাদের জাতীয় আয়কে আমরা এস বলি, আর এডি মানে হচ্ছে এই তিনটা। যদি 3 ঘাত হয় তাহলে সি প্লাস আই প্লাস জি লিখবা, যদি এক্স এমও থাকে এক্স এর ভ্যালু এম এর ভ্যালু, তাহলে তুমি কিন্তু 4 ঘাত বিশিষ্ট লিখবা, অর্থাৎ সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স প্লাস এম, এক্স মানে এম ওইটাও থাকবে। বাট এখানে 3টা আছে তাহলে শুধু আমরা 3টা লিখবো, অর্থাৎ আই সি প্লাস আই প্লাস জি, সি প্লাস আই প্লাস জি, এবার আমরা লিখতে পারি। অত তুমি যদি আরেকটু ইজি করে ফেলবা শুরু থেকে তাহলে সেটা করতে পারি, সেটা হচ্ছে এসটা আগে নিয়ে আসো, এস সমান এডি লিখো, তারপর তুমি এখানে ওয়াই মানটা বসাও, ওয়াই সমান এডি মান বসো, এডি মান হচ্ছে সি প্লাস আই প্লাস জি, তিনটাই হবে সি প্লাস আই প্লাস জি হবে, কেমন লিখছো এটা। এরপর দেখো, এরপর আমরা এখানে মানগুলো একটু বসাই দিব। চলো আমরা মানগুলো বসাই। এখানে ওয়াই এর মান তো নাই, সো ওয়াইটা আমরা মানটা আসলে ওয়াই এর মানটা বের করবো, সি এর মান আছে, সি এর মানটা এখান থেকে বসাবো 100 প্লাস 0.4y বসালাম, আর আই এর মান এবং জি এর মান, আই হচ্ছে এটা 20 প্লাস 20 এবং হচ্ছে জি এর মান হচ্ছে 50। তাহলে আমরা করে ফেলি, দ্যাট মিনস আমরা বলতে পারি ওয়াই সমান, আমরা এগুলো একটু যোগ করবো 100, এটা যোগ করলে হবে 100, 120, 170, তাহলে এটা হবে 170 প্লাস 0.4y, দেখো তো বুঝো কিনা।
জাস্ট আমরা এই 0.4 লিখে দিচ্ছি, এই 100 সাথে এটা এবং এটা যোগ করছি, তাহলে 170 হয়েছে। এরপর দেখো, এরপর আমরা এই 0.4 ওয়াইটাকে আমরা সমানের এই পাশে আনবো, তাহলে এই ওয়াইটা তো আসেই, এটা এখানে প্লাস ছিল, এই পাশে আসলে হবে -0.4 ওয়াই, প্লাস ছিল বেদে এই পাশে আসলে মাইনাস হবে, সমান দিলাম, সমান এখানে 170 লিখলাম। তারপর লাইনটা হবে এরকম যে ওয়াই, এখান থেকে ওয়াই কমন নিব, সো এখান থেকে যদি ওয়াই কমন নেওয়া হয় তাহলে এখানে ওয়াই থেকে ওয়াই কমন নিলে 1 থাকে, এটা গত ক্লাসে বলছি, ওয়াই থেকে ওয়াই কমন মানে ভাগ করা এক প্রকার, সো ওয়াই থেকে ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করে 1 থাকে, ওয়াই মানে এখানে 1 ওয়াইকে নির্দেশ করছে, তাই ওয়াই থেকে ওয়াই কমন নিয়ে ফেলে 1 থাকবে, -0.4 ওয়াই থেকে যদি ওয়াই নিয়ে ফেলি তাহলে হবে 0.4, তারপর সমান হচ্ছে 170। এরপর আমরা বলতে পারি বিয়োগ করো, 1 থেকে 0.4 বিয়োগ করে দাও, 1 থেকে 0.4 বিয়োগ করলে 0.6 হয় আনসার, 1 থেকে 0.4 বিয়োগ করলে কত হয় আনসার? 0.6 হয়। তাহলে আমরা এই 1 থেকে 0.4 বাদ দিলে 0.6 যেটা, সেই 0.6টা আগে লিখতেছি, 0.6 ওয়াইটা একটু পরে লিখতেছি, কারণ আমরা জানি সাধারণত সহগটা আগে বসে চলকটা পরে বসে, কেমন, তাই এইটা থেকে এটা বিয়োগ করে বিয়োগফলটা আগে লিখতেছি, এটা পরে লিখতেছি, সেম কথা, এই সংখ্যাটা পরে লিখে এটা আগে লেখা একই জিনিস। তারপর চলে আসে এরপর এখানে 170 লিখলাম। এরপর লাইন আমরা লিখবো হচ্ছে এই 0.6 কে ওই পাশে পাঠিয়ে দেবে, তাহলে ওয়াইটা এখানে রেখে দিলাম, 0.6টা এখানে গুণাকার ছিল, ওয়াইয়ের সাথে ওই পাশে লিখে হবে ভাগ হবে, তাহলে 170 ডিভাইড বাই 0.6, 170কে 0.6 দিয়ে ভাগ করলে কত হয় একটু আনসার করো, 170কে 0.6 দিয়ে ভাগ করলে কত হয় একটু বলো দেখি। তাহমিনা চৌধুরী সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। একজন বলছে 183.33, সরি 283.33 বলছে, 283.33 বলছে, তোমার উপর ভরসা করলাম, তুমি আবার আমাকে হতাশ করিও না, ঠিক আছে, দেখা যাক, অন্যরা একটু বলো আমাকে, এটা কি ঠিক আছে ওর কথা? 283.33 কি ঠিক আছে? এমডি আওয়াল বলছে হ্যাঁ ঠিক আছে, ওকে। আয়েশা রহমান বলছে এটা হ্যাঁ। ওকে, তাহলে এখন দেখো আমরা ওয়ার মানটা বের করে ফেলছি, সো এখন তোমাকে চিত্র আঁকতে হবে, এই ওয়ার মান বের করার পর তুমি চিত্রটা কেমন আঁকবা তুমি একটু দেখো, আমি কোন দিকে করবো, এখানে করবো, আচ্ছা এখানে করে দিচ্ছি চিত্রটা। দেখো এখানে যে চিত্রটা আমরা আঁকবো সেটা হচ্ছে ওইটা করবা, যে এখানে আমি তোমাদেরকে লাস্ট লেকচারে, এই চ্যাপ্টারের লাস্ট লেকচার যেটা পড়াইছি সেই লেকচারের মধ্যে ছিল যে অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের মাধ্যমে কিভাবে তোমার চিত্র আঁকতে হয়। সো আমি তখনই বলছিলাম তোমাদের এই অ্যাগ্রিগেট সাপ্লাইটা বা এই ওয়াইটা, অ্যাগ্রিগেট সাপ্লাইটা অলওয়েজ, আচ্ছা আমি এখানে মানটাকে বসা ফেলি, মানটা হচ্ছে এখানে হবে জাতি ওয়াই, যেটাকে আমরা আই বলছি, আই বা ওয়াই দ্বারা প্রকাশ করছি, আর উপরে আমাদের এডি এবং এস দুটাই হবে, এডি এবং এস, অর্থাৎ অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই উপরের দিকে বীজ হবে ওয়াই। তো আমি তোমাদেরকে আগে বলছিলাম এডি এবং এস এর মধ্যে এই যে এস রেখাটা, অ্যাগ্রিগেট সাপ্লাই রেখাটা অলওয়েজ যেটা হয় সেটা হচ্ছে আই এর সমান হয় বিদায় এস রেখাটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে যায়, এটাকে আমরা অ্যাগ্রিগেট সাপ্লাই রেখা বলি, এটাকে আমরা কি বলি? অ্যাগ্রিগেট সাপ্লাই রেখা বলি। এটা তোমাকে মুখস্থ করতে হবে, কারণ মুখস্থ করতে হবে এই জন্য, কারণ এটার ব্যাখ্যা আমি আগে বলছি, এই চ্যাপ্টারে আমি লাস্ট লেকচার যেটা নিয়েছিলাম, মানে টপিকের লাস্ট লেকচার যেটা নিয়েছিলাম সেটার মধ্যে আমি বলছি যে এসটা কি হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপরের দিকে ওঠে, কারণ হচ্ছে আয় যে হারে বৃদ্ধি পায় একজন, মানে একটা দেশের সামগ্রিক যে হারে বৃদ্ধি পায়, অ্যাগ্রিগেট সাপ্লাই সেম হারে বৃদ্ধি পায়, বিদায় রেখাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপরের দিকে যায়। একদম লাস্ট লেকচার যারা করছো একটু আমাকে বলো, কারা কারা করছো লাস্ট লেকচারটা, মানে এই চ্যাপ্টার লাস্ট লেকচার যেটা আমি পড়াইছিলাম সেটা কারা কারা করছো? কেউ কেউ করছো লাস্ট লেকচারটা? যদি করে থাকো তাহলে তো বুঝবা এস রেখাটা কেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপর দিকে করছে। এরপর আসো এডি যেটা আছে, এই এডিটা আমাদের সাধারণত আমরা এভাবেই দেখি যে এডি রেখাটা তখন দেখো, তখন আমরা করছিলাম এরকম এডিটা, জাস্ট এডিটা এরকম হয় যে লম্ব অক্ষ থেকে শুরু হয়ে জাস্ট উপরের দিকে উঠতে থাকে, এটাকে আমরা এডি বলছি। এখন এই এডিটা আমরা এভাবে লিখবো যে এডি সমান এখানে তিনটাই থাকবে সি প্লাস আই প্লাস জি, এই তিনটাই আছে, আর কোনো কিছু নাই, জাস্ট এডি সমান সি প্লাস আই প্লাস জি, যেহেতু তিনটা খাত আছে আমরা তিনটা লিখছি, এডি সমান সি প্লাস আই প্লাস জি, আর এসটা শুধু 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপর দিকে করলে হবে। এখন এই এডিটা এই এসকে যেখানে ছেদ করছে, শোনো এডিটা এসকে যেখানে ছেদ করছে সেটাই হবে আমাদের ভারসাম্য বিন্দু, সেখান থেকে নিচের দিকে আসলে যেটা পাবা ভারসাম্য জাতি ওয়াই, সেটা কোনটা বসাবো জানো? এই যে যেটা পাইছো তুমি ওয়াই মান, সেটা জাস্ট এই চিত্রটা এই কিভাবে করে এই ওয়াই মানটা বসাবা যে 283.33 বসা দিবা, ঠিক আছে, বসাইছো। এখন দেখো এই যে রেখাটা এডিটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটা মান বসাইতে হবে, এই জায়গায় একটা মান বসাতে হবে, সেই মানটা কত জানো? সেই মানটা হচ্ছে এখানে দেখলে বুঝবা, এই যে সি এখানে সমানুপাতিক আছে 100 এবং জি এর মান আছে 50, আই এর মান আছে 20, তাহলে তুমি এই তিনটা যোগ করো, তাহলে 100, 150,
20 যোগ করলে হয় 170, তাই না? এটা 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 যোগ করবা, তাহলে এই জায়গায় বসাবে 170, এই জায়গায় 170, কেমন? অর্থাৎ ইনকাম আয় শূন্য হলো, তোমার এডি হচ্ছে 170 থাকবে। ইনকাম বাড়তে থাকলে এই এডিটা আস্তে 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 বাড়ে আর কি, বৃদ্ধি পায় এই জিনিসটার জন্য, মানে এমপিসির জন্য। এই এমপিসির জন্য আমাদের এডিটা আস্তে 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 কি পায়? বৃদ্ধি পায়। ইনকাম বাড়লে আমাদের ভোগ ব্যয় বাড়ে, তাই এটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। দেখো তো বুঝো কিনা? পারবো? তাহলে চিত্রের মাধ্যমে যদি করতে বলে ভারসাম্য জাতীয়, তাহলে তুমি ওয়াই মানটা বের করে দেন এইভাবে একটা চিত্র আঁকবা। এস রেখাটা ঊর্ধ্ব 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, আর এডি রেখাটা এখানে ভূমি অক্ষ থেকে লম্ব অক্ষ থেকে শুরু হবে। এখানে মান বসাবো হচ্ছে এই তিনটা যোগফল, এটা এটা এটা, এবং এই পাশে নিচের দিকে মান বসাবো হচ্ছে যেটা তুমি পাবা, ওয়াই এর মান পাবা, সেটা তুমি মান বসা দিবা, হয়ে যাচ্ছে। এসটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপর দিকে ওঠে এই জন্য, কারণ আই যে হারে বৃদ্ধি পায় এসটা সেম হারে বৃদ্ধি পায়। তুমি এই ভিডিওর মানে এই পেজের মধ্যে আছে ভিডিওগুলো, আমাদের পেজে ভিডিওগুলো আছে, আমি এই চ্যাপ্টারের উপর লেকচার শুরু থেকে নিয়ে আসতেছি, কেমন? প্রত্যেকটা লেকচার একটু দেখবা, যেগুলো টপিক ভিত্তিক লেকচার নিচ্ছি আমি এই চ্যাপ্টারে, সেগুলো একটু দেখবা। একদম লাস্ট লেকচারে পড়াইছি আমি। চিত্রের মধ্যে কিছুই লিখে নেই, জাস্ট প্রথমে তুমি ভূমি অক্ষে আই লিখবা। অলওয়েজ মাথা রাখবা এই আইটা, এই ইকোনমিক্সের এই চ্যাপ্টার ক্ষেত্রে আইটা অলওয়েজ ভূমি অক্ষে থাকবে, আর এডি আর এস রাখছি তো তাই এটা লম্ব অক্ষে ধরলাম। আর এসটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপরের দিকে যাবে, আর এডিটা লম্ব অক্ষ থেকে শুরু হয়ে ঊর্ধ্বগামী হবে। যেখান থেকে শুরু হবে সেই মানটা হবে এটা, এই যে 150, এটা যোগ করে 170 সেটা হবে। আর যেটা তুমি নিচের দিকে ভারসাম্য অবস্থায় যেটা পাবা সেটা হচ্ছে এই সংখ্যাটা লিখবা, এই সংখ্যাটা ভারসাম্য অবস্থায় এই সংখ্যাটা লিখবা। ভারসাম্য অবস্থায় জাতীয় আয় হচ্ছে এইটা, কেমন? এইটুকু আর কিছু না। আর এডি সমান তো লেখা আছে এখানে, 3টা খাত লিখছি তো, এই যে 3টা খাত ছিল সিআইজি, তাই এখানে এডি সমান C+I+G লিখছে, আর কিছুই না। লেকচারটা ইউটিউবে নাই, ফেসবুকে পাবা, এখানে পাবা। ব্যাচের ক্লাস হবে না, আর রেকর্ড ক্লাস থাকবে। হ্যাঁ, ইকোনমিক্স তাগাদা প্লাস বেসে তো ব্যাচের ক্লাস শেষ, তাগাদা প্লাস বেসে তো আমি ক্লাস শেষ করে দিয়েছি, তাই না? জিএনপি সময় জিডিপি প্লাস এক্সেন কেন হয়, কেন? আচ্ছা, এটা এরকম একটা ম্যাথ আছে আমাদের, চলো আমরা এরপরে একটু দেখি, তোমাদেরকে একটু দেখা দিই। এটা হচ্ছে আমরা পড়ছিলাম দিনাজপুর বোর্ড 2023-এরটা পড়ছি এটা। চলো আমরা এর পরবর্তী কোশ্চেন যাই। এটা পারবা কি না? এটা কি পারবা সবাই? এই কোশ্চেন আনসার করতে পারবা? এরকম কোশ্চেন আসলে আনসার করতে পারবা পরীক্ষায়? এটা কি লাস্ট লেকচার? হ্যাঁ, এই চ্যাপ্টার আমাদের আর ক্লাস হবে না, এটা লাস্ট লেকচার, আজকেরটা লাস্ট লেকচার, এরপর আর ক্লাস হবে না এই চ্যাপ্টারের উপর। চলে যাচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা দেখো, পরবর্তী কোশ্চেনটার মধ্যে আবার দেখো সেম কাজ, আবার হচ্ছে এখানে দেওয়া আছে অপেক্ষক সি এর মান দেওয়া আছে, এবং স্বয়ংবৃদ্ধভোগ যেটাকে আমরা এখানে আই বলছি, সরি স্বয়ংবৃদ্ধ বিনিয়োগ আই বলছি 100, এবং সরকারি ব্যয় যেখানে 30 দেওয়া আছে, আগের মতোই কোশ্চেন। বলছে 4 নম্বর চার খাত বিশিষ্ট অর্থনীতির জাতীয় আয়ের সমীকরণ করতে হবে। 4 খাত বিশিষ্ট অর্থনীতির জাতীয় আয় বললেই 4 খাত বিশিষ্ট হলে তাহলে হবে যে ওয়াই সমান, বা জাতীয় আয় বললে অ্যাগ্রিগেট ইনকাম বলতে পারো, জাতীয় ন্যাশনাল ইনকাম, সরি এনআই সমান ন্যাশনাল ইনকাম সমান লিখতে পারো C+I+G। এটা হচ্ছে 3 খাত, 2 খাত বললে C+I পর্যন্ত, 3 খাত বললে G পর্যন্ত, এবং যদি 4 খাত বলে তাহলে X - M পর্যন্ত, X - M। এটা হচ্ছে 4 খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে জাতীয় আয় বের করার সূত্র। 2 নম্বর আসো, বিদেশিদের আয় জিএনপিতে অন্তর্ভুক্ত হয় না কেন? কারণ জিএনপি মানে হচ্ছে ন্যাশনাল গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ন্যাশনাল, এই এন যেখানে দেখবা, ন্যাশনাল মাঝখানে এন যেখানে দেখবা, তার মানে ন্যাশনাল বোঝাচ্ছে। সো জিএনপির মধ্যে যারা বিদেশি মানুষ আছে তাদের ইনকাম যোগ হবে না, কারণ তারা আমাদের বাংলাদেশের নাগরিক নয়, তারা আমাদের ন্যাশনাল বা আমাদের জাতির মধ্যে পড়ে না। সো জিএনপির মধ্যে যারা আমাদের জাতির মধ্যে পড়ে, আমাদের ন্যাশনাল বা আমাদের ন্যাশনালিটির মধ্যে যারা পড়ে, বাঙালির মধ্যে যারা পড়বে, তাদের ইনকামটা শুধু যোগ হবে, সেটা দেশের ভিতরে করুক বা দেশের বাইরে করুক। তাই জিএনপির মধ্যে আমাদের বিদেশের যে মানুষ আছে সেই মানুষগুলোর মানে বিদেশি মানুষ যারা আছে তাদের ইনকাম আমরা হচ্ছে এই জিএনপির মধ্যে অন্তর্ভুক্ত করবো না, কারণ তার বাঙালি নয়, আমাদের দেশের মানুষ নয়, কেমন? আমরা শুধুমাত্র জিএনপির মধ্যে আমাদের দেশের মানুষ যারা আছে তাদের ইনকামটা যোগ করে থাকি। 3 নম্বর আসো, বলছে উদ্দীপক অনুযায়ী জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। মানে এখান থেকে জাতীয় আয় বের করতে বলছে, ওই যে আবার ভারসাম্য জাতীয় আয় বের করা যে কথা, জাতীয় বের করা সেম কথা। তোমরা আমাকে বলো, এটা জাতীয় বের করতে তোমরা পারবা? ওয়াই সমান C+I+G করতে পারবা? যে ওয়াই সমান, একটু আগে বলছি
যে এস সমান এডি লিখে ভারসাম্য সত্য লিখে এডি সমান এস, ওয়াই সমান সি প্লাস আই প্লাস এখানে জি পর্যন্ত আসছে, এক্সএম নাই তো এতটুকু লিখবা। তারপরে এখানে সি এর মানটা বসা দিবা 50 প্লাস 0.5y 50 প্লাস 0.5y প্লাস আই এর মান বসাও, আই এর মান 100 এবং জি এর মান বসাও, জি এর মান কত 30, তাহলে 30 বসালাম। তাহলে আনসার হবে y সমান, আমরা এটা যোগ করি 50 100 এটা হলে তাহলে 50 100 এটা যোগ করলে হবে 130 180, তাহলে এটা হবে 180 প্লাস 0.5y কেমন। তাহলে আমরা এই ওয়াইটা এই পাশে নিয়ে আসবো, ওয়াইটা এই পাশে আনলে মাইনাস হবে, মাইনাস 0.5y হবে সমান 180 হবে। তারপর আমরা এখান থেকে y কমন নিব, সো y কমন নিলে এখানে 1 থাকবে, 1 মাইনাস 0.5 হবে, 0.5 লিখলাম সমান 180। তাহলে আনসার হবে হচ্ছে 1 থেকে 0.5 দিলে 0.5 থাকে, তার মানে 0.5y সমান 180, তার মানে আমাদের আনসার হবে, সুতরাং y সমান ওই 180 কে ভাগ করতে হবে 0.5 দ্বারা, তা আনসার কত আসে, সুতরাং y সমান আসবে হচ্ছে 180 কে 0.5 দ্বারা গুণ করলে তার ডাবল হয়ে যাবে 118 36, 360 হবে মনে হয় আনসার, 360 হবে আই থিঙ্ক আনসার। দেখো তো ঠিক আছে কিনা। এই যে অনেকে আনসার করে ফেলছে, থ্যাংক ইউ, আমার চেয়ে ফার্স্ট ওরা। গেল এটা হচ্ছে 3 নাম্বারটা গেছে আর কি, কেমন। 4 নাম্বার চলে আসছে, 4 নাম্বার বলছে উদ্দীপক অনুযায়ী সরকারি ব্যয় 50 একক বৃদ্ধি করা হলে জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে। তার মানে জাতীয় আয় বাড়বে নাকি কমবে সেটা গাণিতিক ব্যাখ্যা সহ বলতে বলছে, তার মানে গণিত করে দেখাইতে হবে আর কি। জাতীয় আয় যদি 50 হয়, 50 একক বৃদ্ধি পায়, অর্থাৎ জাতীয় এখানে সরকারি ব্যয় ছিল, এখানে সরকার ছিল, জি এর মান ছিল 30, সেটা যদি 50 একক বৃদ্ধি করা হলে, সরকারি ব্যয় 50 একক বৃদ্ধি করা হলে মানে এটার সাথে 50 যোগ হবে, এর সাথে 50 যোগ হবে, 50 একক বৃদ্ধি করা হলে বলছে, তাহলে আনসার হবে এখানে এটা যোগ করলে হবে 80। তাহলে তোমাকে আবার সেম কাজটা করতে হবে, আবার এখানে জি এর মানটা জাস্ট চেঞ্জ করে দিয়ে 80 করে দিয়ে তোমাকে আবার ওয়াই বের করতে হবে, ওয়াই বের করে ওয়াই এর পার্থক্যটা দেখাতে হবে। গত ক্লাসে দেখাইছি আমি সেম, যে ওয়াই এর মানটা বের করে তারপর ওয়াই কত বৃদ্ধি পাইছে সেটা তোমাকে দেখাইতে হবে, পারবে কিনা দেখো, ওয়াই এর ভ্যালু কত হবে সেটা বলতে হবে। ওয়াই ভ্যালুটা কত বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে সেটা বলতে হবে, পারবা কিনা বলো। 4 নাম্বারটা পারবা, এটা পারলে আমি পরেরটা চলে যাব। এমসিকিউর একটা এমসিকিউ ক্লাস নিচ্ছি তো এই চ্যাপ্টারের উপর, এই চ্যাপ্টারের পর আমি এমসিকিউ ক্লাস নিচ্ছি, বুঝছো, আমাদের ইউটিউবে আছে এই চ্যাপ্টারের পর এমসিকিউ ক্লাস আমি কিছুদিন আগে নিয়েছিলাম, বেশি দিন হয়নি, ফেসবুকে নিয়েছি। একদম এমসিকিউ থেরাপি কোর্স নামে একটা কোর্স নিয়েছিলাম, সেখানে আমি সবগুলো চ্যাপ্টার এমসিকিউ পড়াইছি। কি করাই দিব, এই যে তুমি এখানে জি এর মানটা যেখানে 30 ধরছো, সে 30-এর জায়গায় তুমি 80 ধরবা, 80 ধরে এই কাজটা আবার করে আসবা, করে এসে ওয়াই মানটা বের করবে। একজন বলছে যে 460 মনে হয় বলছে একজন আনসার, তাহলে 460 যদি হয়, হ্যাঁ 460 যদি হয় তাহলে তুমি বলবা যে এই ওয়াই এর মানটা আগে ছিল 360 এখন হচ্ছে 460, তার মানে ওয়াই এর মানটা বৃদ্ধি পাইছে, মানে জাতীয় আয় বৃদ্ধি পাইছে। জাতীয় আয় কত বৃদ্ধি পাইছে বিয়োগ করে দেখাবা, 460 থেকে 360 বিয়োগ করলে 100 বৃদ্ধি পাইছে জাতীয় আয়, সেটা বলবা, শেষ। আচ্ছা, এরপরে কোয়েশ্চনে চলে যাচ্ছে আমরা, পরের কোয়েশ্চনটা দেখো। তো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এ আসছে, ঢাকা বোর্ড 2022-এ আসছে 6 নম্বর কোয়েশ্চনটা। এখান থেকে আমাদের বলছে সামগ্রিক আয় দেওয়া আছে ওয়াই এর মান, মোট সঞ্চয় দেওয়া আছে, মোট বিনিয়োগ দেওয়া আছে, কেমন। এখান থেকে বলছে প্রথমে সামগ্রিক আয় কাকে বলে, ওই যে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে দেশের যে সম্পদ আছে সেই সম্পদগুলোকে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য এবং সেবা উৎপাদন করা যায় তার সমষ্টিকে আমরা বলছি সামগ্রিক আয়, কেমন। জাস্ট এইটুকু বললে হবে। সামগ্রিক আয়, এই কোয়েশ্চনটা কিন্তু প্রত্যেকটা সিকিউতে আসতেছে, বুঝছো। সো এই কোয়েশ্চনটা অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ করে যাবা, সামগ্রিক আয় কাকে বলে। এরপর চলে আসি 2 নম্বর হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের সম্পর্ক কীরূপ। দেখো, সঞ্চয় যদি বেড়ে যায় বিনিয়োগ বাড়বে, মানুষের যদি সেভিংস বাড়ে, কারণ আমরা জানি যে আমাদের যে ডিসপোজেবল ইনকাম থাকে সেই ডিসপোজেবল ইনকাম আমরা 2টা কাজ করি, একটা হচ্ছে আমরা ভোগ করি
আরটা হচ্ছে আমরা কি করি বলো, সঞ্চয় করি, সেভিংস করি। সেই সেভিংসের টাকাটাই কি হয় বলো তো, একটা সময় কি ইনভেস্টমেন্ট হয়। তো যত বেশি সেভিংস হবে তত বেশি ইনভেস্টমেন্ট হবে, বুঝছো? তার মানে মানুষ যত সঞ্চয় করবে তত বেশি কি হবে, নতুন নতুন বিনিয়োগ হবে, ব্যবসা প্রতিষ্ঠান বাড়বে, বিনিয়োগ হবে সেই টাকা। ওকে, এরপরে চলে আসে, এরপর 3 নাম্বারটা হচ্ছে তাহলে সঞ্চয়ের সাথে বিনিয়োগের হচ্ছে সহমুখী সম্পর্ক, অর্থাৎ সঞ্চয় বৃদ্ধি পেলে বিনিয়োগ বৃদ্ধি পাবে, এটা আর কি। 3 নাম্বার হচ্ছে উদ্দীপক থেকে বিনিয়োগ রেখা অঙ্কন করো, জাস্ট বিনিয়োগ রেখা আঁকতে বলছে, পারবা বিনিয়োগ রেখা আঁকতে? দেখো এখান থেকে জাস্ট একদম সিম্পল, বিনিয়োগ রেখা আঁকাটা খুবই সহজ। আমি আগের মতো করতেছি, এই আয়টা সবসময় ভূমিঅক্ষে থাকবে, আয়টা অলওয়েজ ভূমিঅক্ষে থাকবে, এবং সঞ্চয় যেহেতু বলছে সঞ্চয়টা আমরা এখানে লিখবো, শুধু সেভিংসটা আমি শর্টকাট লিখতেছি। সো সেভিংসটা আমরা লম্ব অক্ষে ধরবো এবং সঞ্চয়টা আমরা ভূমিঅক্ষে ধরেছি। সো দেখো, সরি বিনিয়োগ রেখা আঁকতে বলছে, সঞ্চয় বলতেছে, বিনিয়োগ রেখা এটা বিনিয়োগটা করতে বলছে, সঞ্চয় না, বিনিয়োগ করতে বলছে। আয়ের সাথে বিনিয়োগ হবে, এখানে ইনভেস্ট হবে না, ইনভেস্টমেন্ট হবে, সরি সঞ্চয় হবে না, বিনিয়োগ হবে। তো দেখো এই আয়ের সাথে বিনিয়োগের ক্ষেত্রে আমরা যদি বলি আয় এখানে কত আছে, 400, 500, 600, আমি 100 করে ধরি। 100, 200, 300, 400, 500, 600 আছে, 600 বুঝতে লিখলাম মনে করো। 100, 200, 300, 400, 500, 600 পর্যন্ত লিখলাম। আর আয় ইনভেস্টমেন্ট হচ্ছে এখানে 200 করে আছে সব জায়গায়, তাহলে কোনো ঝামেলা নেই, জাস্ট যেটা করবা মাঝে মাঝে একটা জায়গায় 200 নাও, এরপর 400 নাও, তাহলে এখানে নিলাম 200, এখানে নিলাম আমি 400 নিলাম। তারপর এখন বিন্দুগুলো বের করি, 400 সাথে হবে 200, এদিকে 400 সাথে হবে, এদিকে 200, তার মানে প্রথম বিন্দু হবে এই জায়গায় 4 সাথে 200, তারপর হচ্ছে আবার 500 সাথে আবার 200, এই 500 সাথে আবার 200, 600 সাথে কত 200 হবে, এই 600 সাথে 200 হবে, তার মানে বিন্দুটা এই যে এই 3টে বিন্দু যোগ করে দিই, এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট রেখা, বিনিয়োগ রেখা। একদম সহজ না? একদম সহজ। এগুলো কিন্তু খুব, এই চ্যাপ্টারটা কিন্তু ম্যাথগুলো কিন্তু প্রায় একই ম্যাথ আসে বারবার ঘুরে ফিরে, এবং হচ্ছে খুব সহজ। তুমি একদম বলা যায় যে তুমি 30 মিনিটে, তোমার 30 মিনিট মানে কি তুমি 15 মিনিটে আনসার করে ফেলতে পারবা, সিকিউটা খুব সহজ প্রশ্ন আসে। স্যার এরপরে সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 নিয়ে আচ্ছা চেষ্টা করবো অবশ্যই ভাইয়া। আচ্ছা এরপরে চলে আসি আমরা, এরপর হচ্ছে 11 নম্বরটা দেখো, সরি 4 নম্বরটা দেখো, উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয়ে বিশ্লেষণ করো। কেমন ভারসাম্য জাতীয় বের করতে বসতে, ভারসাম্য জাতীয় করার জন্য তোমাকে আবার করতে হবে, এখান থেকে তোমাকে চিত্র আঁকতে হবে আর কি, ভারসাম্য জাতীয় আয়ে চিত্র আঁকতে হবে, কেমন? তো চিত্র আঁকতে পারো, অথবা তুমি চাইলে ভারসাম্য জাতীয় বের করতে পারো আই সমান এস এর মাধ্যমে। আচ্ছা সেটাই করি আমরা, সেটা করলে তো এখানে তো এমনি বোঝা যাচ্ছে যে এখানে এস এবং আই সমান হয়েছে এটা, তাহলে ভারসাম্য জাতীয় হবে কত 500। তো চিত্র আঁকাটাই বেটার, যেহেতু এখানে এমনিতেই আমরা বুঝতে পারতেছি এই দুটো যেখানে সমান হবে। আমরা জানি ইনভেস্টমেন্ট এবং সেভিংসের মাধ্যমে কিন্তু ভারসাম্য জাতীয় পাওয়া যায়, একটা হচ্ছে এডি এবং এস এর মাধ্যমে পাওয়া যায়, আরটা আমরা বলছি সেভিংস এবং ইনভেস্টের মাধ্যমে কি পাওয়া যায়, ভারসাম্য জাতীয় আয় পাওয়া যায়। তো আমরা এই সূত্র হিসাব করে তাহলে এখানে যদি এই দুটো সমান হচ্ছে, তাই এটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয়। তো আমরা এটা চিত্র আকারে করবো, আমি চিত্র আকারে একটু করে দিচ্ছি। চিত্র আকারে কেমন করবো দেখো, ভারসাম্য জাতীয় আয়ের চিত্র যদি করতে চাই তাহলে এরকম হবে যে তোমার আয় হবে ভূমি অক্ষ, আর এখানে ইনভেস্টমেন্ট এবং সেভিংস দুইটা আমরা লিখবো, ইনভেস্টমেন্ট এবং সেভিংস। সো আয় হচ্ছে এখানে 400, তাহলে আমরা 100 করে ধরতেছি। সো 100, 200, 300, 400, 500, 600, 100, 200, 300, 400, 500, 600। দেখো এই সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে এখানে আছে 100, 200, 300, এখানে আছে শুধু 200, তাহলে এখানে 100 করে ধরি। 100, 200, 300 হবে, 100, 200, 300। এখন আমরা করে ফেলি, প্রথমে এই সঞ্চয় রেখাটা আঁকি, 400 সাথে হবে, 400 সাথে হবে 100, তার মানে এদিকে 400 সাথে হবে, এদিকে 100, প্রথম বিন্দু হচ্ছে এখানে। তারপর হচ্ছে 200, 500 সাথে হবে 200, এই 500 সাথে হবে 200, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। তারপর হচ্ছে 600 সাথে হবে 300, এদিকে 600 সাথে হবে 300। এই বিন্দুগুলো এখন আমরা যোগ করব, বিন্দুগুলো যোগ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেভিংস রেখা, সঞ্চয় রেখা। তারপর আমরা এখন সঞ্চয় না করে আমরা বিনিয়োগটা করবো, এটার সাথে এটা ওই যে আগেরটার মতো। তাহলে এদিকে 400 সাথে হচ্ছে 200, 400 সাথে 200, আর একটা পেন নিচ্ছি, নতুন পেন। দেখো এদিকে হবে 400 সাথে 200, প্রথম বিন্দু হবে এখানে। তারপর হচ্ছে 500 সাথে 200 হবে, 500 সাথে 200 দ্বিতীয় বিন্দু এখানে। 600 সাথে কত হবে 200 হবে, 600 সাথে 200 তৃতীয় বিন্দু হবে এখানে। এই তিনটা বিন্দু যোগ করে দাও, তাহলে হচ্ছে ইনভেস্টমেন্ট রেখা। সো সেভিংস এবং ইনভেস্টমেন্ট যেখানে সমান হয় সেখানে আমাদের ভারসাম্য বিন্দু, সেখান থেকে যদি এই পাশে আসো সেটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয়, সেটা হচ্ছে 500 কোটি টাকা বা 500 বলতে পারো, ভারসাম্য জাতীয় আয় 500 হবে।
আমরা কি বুঝছি? পারবো? 500 কোটি টাকা আমাদের ভারসাম্য কি হবে? জাতীয় হবে, গেল এটা। এরপর চলে আসে আমরা এরপরের কোয়েশ্চেনটা আমরা পারি কিনা দেখি। দেখো পরের কোয়েশ্চেন হচ্ছে ঢাকা বোর্ড 2022 এটা। তো এটা হচ্ছে সি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, এবং এখান থেকে আমাদেরকে বলছে সি এর মান, আই এর মান, জি এর মান দেওয়া আছে। এখান থেকে আমাদের কি বলছে যে তোমার হচ্ছে প্রথমে বের করতে বলছে জাতীয় আয় কি। আবার সেম কোয়েশ্চেন। জাতীয় মানে হচ্ছে এক নির্দিষ্ট সময় সাধারণত এক বছর দেশের সম্পদকে, বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করে তার সমষ্টিকে আমরা ভারসাম্য জাতীয় আয় বলছি। এটা গেলে 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে জাতীয় আয় গণনার চূড়ান্ত দ্রব্য অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। অর্থাৎ জাতীয় আয়ের ক্ষেত্রে চূড়ান্ত দ্রব্য আমরা অন্তর্ভুক্ত করি। সেটা কেন? কারণ আমরা বলছিলাম জাতীয় আয়ের ক্ষেত্রে আমরা যদি চূড়ান্ত দ্রব্য অন্তর্ভুক্ত না করে যদি সব দ্রব্য অন্তর্ভুক্ত করি তাহলে জাতীয় আয়টা অ্যাকচুয়াল হবে না, বেশি দেখাবে। কারণ আমি বলছিলাম তুলা থেকে সুতা হয়, সুতা থেকে কাপড় হয়, কাপড় থেকে কাপড় হয়। এখন 10 টাকার তুলাকে যখন সুতা তৈরি করছো সেটা হয়েছে 20 টাকা, তাহলে 10 টাকা তুমি যোগ করছো, 20 টাকাও যোগ করছো, এরপর সুতা থেকে যখন কাপড় হয়েছে সেটা হয়েছে 30 টাকা, তাহলে তুমি 10 টাকা, 20 টাকা, 30 টাকা সবই যোগ করে ফেলছো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমাকে যোগ করতে হবে এবং ফাইনাল যে গুডসটা হবে, ফাইনাল মনে করো যে তোমার তৈরি পোশাক হয়েছে সেটা তোমাকে দামটা কাউন্ট করতে হবে, অন্যগুলো দাম কাউন্ট করতে পারবে না, কারণ ওই জিনিসটার দাম বেড়ে বেড়ে কিন্তু তৈরি কাপড় হয়েছে। যার কারণে শুধু ফাইনাল গুডস বা যেটা বলা হয় চূড়ান্ত দ্রব্য সেটাই তোমাকে কাউন্ট করতে হবে। সবগুলো দ্রব্য কাউন্ট করলে সামগ্রিক আয়টা বেশি দেখানো হবে। এরপর চলে আসি 3 নম্বরে। 3 নম্বর হচ্ছে ভারসাম্য জাতীয় আয়ের উদ্দীপকালকে নির্ণয় করা। ভারসাম্য জাতীয় বের করতে পারবা যে ওয়াই সমান সি প্লাস আই, ওই যে আবার সেম কথা, এস সমান এডি লিখে এস সমান এডি লিখবা, এস এর মান সমান হচ্ছে ওয়াই, এডি মান হচ্ছে সি প্লাস আই প্লাস জি। দেন কি করবা, এখন সি এর মান, আই এর মান, জি এর মান বসাবা। সি এর মান বসাও 50 প্লাস 0.25, সরি 50 প্লাস 0.25 ওয়াই। তারপর জি আই এর মান বসাও, আই এর মান হচ্ছে 50 এবং জি এর মান বসাও, জি এর মান হচ্ছে এটাও 50। তাহলে তোমরা ওয়াই এর মানটা বের করতে পারবে কিনা দেখো। তাই এটা যোগ করে ফেলি, তাহলে হবে 150, এটা হবে 150 প্লাস 0.25 ওয়াই। কেমন? এরপর আমরা বলতে গেলে এইভাবেই হবে যে ওয়াই সমান, আমরা বলতে পারি ওয়াই সমান হচ্ছে উপরে হবে 150, আর এইটা থেকে 1 থেকে যদি এটা বাদ দিয়ে দাও, 1 থেকে এটা বাদ দিলে হবে 0.75 হবে এখানে 75। তাহলে আনসার হবে ওয়াই সমান 150কে আমি একটু শর্টকাট বলতেছি আর কি, তোমাদেরকে বোঝার সুবিধাতে বলতেছি। এতক্ষণ তো করছো না, একই মেথ করছো, ঘুরে ফিরে কিন্তু এরকম আসে। ওয়াই সমান 1 থেকে যদি এটা বাদ দাও তাহলে হবে 0.75 ওয়াই, 0.75। এটা ভাগ দাও, 170কে 0.75 দিয়ে ভাগ দাও, কত হয় বলো? স্যার 150কে 0.75 দিয়ে ভাগ করলে আনসার 200 বলতেছে একজন, আনসার 200 বলতেছে। দেখছো সেম কোয়েশ্চেন, ঘুরে ফিরে সেম কোয়েশ্চেন। স্যার আপনি অনেক সহজ করে বোঝান, থ্যাংক ইউ। আচ্ছা এরপর চলে আসি, এটা তো শেষ। 4 নম্বর আসে, সরকার বলছে সরকারি ব্যয় দ্বিগুণ করা হলে ভারসাম্য জাতীয় উপর কি প্রভাব? সেম কোয়েশ্চেন। দেখো জাস্ট এই সরকারি ব্যয়টা দ্বিগুণ মানে জি এর মানটা তোমার 50 না হয় এটার সাথে দ্বিগুণ করো, তাহলে আনসার হবে 100 হবে আর কি। তাহলে এই যদি 100 হয় তাহলে তোমার কি চেঞ্জ হবে ওয়াই এর মানের মধ্যে? তাহলে তুমি এখানে জি এর মান 50 না বসে কত বসাতে হবে? 100 বসাতে হবে দ্বিগুণ করে। দেন তোমাকে আবার ওয়াই এর মান বের করতে হবে। ওয়াই এর মান বের করে তোমাকে দেখাতে হবে ওয়াই এর মান কত বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে। বুঝছো? পারবে কিনা দেখো। আচ্ছা এখানে একটু আমাকে জানাও তো 25-এর কারা আছো? 25-এর কেউ কেউ আছো এবং 24-এর কারা আছো একটু লিখে দাও। 24 এবং 25 তোমরা একটু লিখে দাও। কারা 24-এর কারা 25-এর আসো একটু লিখে দাও দেখি। কারা 24-এর কারা 25-এর একটু লিখো তো দেখি কমেন্ট বক্সে। 24 হলে 24 লিখো, 25 হলে 25 লিখো। তোমরা যদি এসএসসি 24 হও 24 লিখবা, 25 হলে 25 লিখবা।
ওকে 25-এর আছে কম কিন্তু 24-এর বেশি। তো তোমরা যারা 24-এর আছো, তোমরা যারা এখনো পর্যন্ত হচ্ছে আমাদের যে T20 ব্যাচে ভর্তি হও না, এখন কেউ কি আছো T20 ব্যাচে ভর্তি হও না এমন কেউ আছো? আর 25-এর যারা আছো তোমরা তো আমাদের গোল্ডেন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এখনও কিন্তু আমরা গত মাস থেকে শুরু করেছি গোল্ডেন ব্যাচটা অল সাবজেক্টের, মাত্র 1500 টাকায় তুমি সব সাবজেক্ট পেয়ে যাবা। বাংলা ইংলিশ থেকে শুরু করে সব সাবজেক্ট পেয়ে যাবা, এবং সেখানেও আমি ক্লাস নেব ইকোনমিক্সের, এবং হচ্ছে অন্যান্য সাবজেক্টের টিচার যারা আছে তারাও কিন্তু খুবই অভিজ্ঞ, আমাদের পেজে প্রতিদিন ক্লাস নিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। সো যারা গোল্ডেন মানে 25 আসে তারা গোল্ডেন ব্যাচে ভর্তি হয়ে যাও, যারা এখনো ভর্তি হও নাই আর কি। আর যারা 24-এর আসো এখনো T20 ব্যাচে ভর্তি হও না এমন কেউ আছো এখানে? 24-এর যারা আছো, যারা এখন T20 ব্যাচে ভর্তি হও না, আমি বলবো যে দ্রুত ভর্তি হয়ে যাও। কিন্তু আমরা ক্লাস সেখানে অলরেডি আমাদের 8টা কি 9টা ক্লাস হয়ে গিয়েছে T20 ব্যাচে, সবগুলো ক্লাস রেকর্ডের আছে এখনও। তুমি 8-9 দিন আমার সাথে একটু বেশি কষ্ট করবে। আমরা মনে করি এই মাসের 15 তারিখের মধ্যে আমরা ক্লাস শেষ করে দিব। তো এরপর তুমি 10 দিন পরিশ্রম করলে কিন্তু তোমার ওই চ্যাপ্টারগুলো কভার হয়ে যাবে, যেগুলো আমরা ক্লাস শেষ করে ফেলছি আর কি, কেমন? ওগুলোর রেকর্ড তুমি পেয়ে যাবে। গোল্ডেন ব্যাচে আসি বলছে অনেকে, থ্যাংক ইউ। যারা যারা এখনো T20 ব্যাচে ভর্তি হও না আমাদের T20 ব্যাচে ভর্তি হতে পারে। আমাদের T20 ব্যাচে কিন্তু কোর্স ফি মাত্র 499 টাকায় ভর্তি হতে পারবা। 24-এর এটা এসএসসি 24-এর যারা আছো তাদের জন্য শুধু, এবং হচ্ছে যেখানে আমি 20 দিন 20টা ক্লাস নিচ্ছি, 2 ঘন্টা করে ক্লাস নিব। অলরেডি আমাদের 7-8টা ক্লাস হয়েছে। সো যারা এখন ভর্তি হও না ভর্তি হয়ে যেতে পারবা। আমাদের ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে মেসেজ দিবা, অথবা এই নাম্বারে কল দিতে পারবা 01746561163, এই নাম্বারে কল দিবা, অথবা আমাদের পেজে সরাসরি মেসেজ দিবা এবং ভর্তি হয়ে যেতে পারবা 499। আর যারা 25-এর আছো তারা কিন্তু গোল্ডেন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। 25-এর এসএসসি 25 গোল্ডেন ব্যাচ মাত্র 1499 টাকা তুমি ভর্তি হতে পারবা অল সাবজেক্টে। এই কোর্সটা কেমন? মাত্র 1499 টাকা ভর্তি হতে পারবে এবং সব সাবজেক্ট পেয়ে যাবে একসাথে। সেম ওই নাম্বারে কল দিবা অথবা আমাদের পেজে মেসেজ দিবা। যারা T20 ব্যাচে ভর্তি হও না আজকে ভর্তি হয়ে যাও, আজকে ভর্তি হয়ে যাও। যারা 24-এর T20 ব্যাচে এখনও ভর্তি হও নাই, 24-এর অর্থনীতি কিছুই পারানো, কোনো প্রবলেম নেই। ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে হবে। যে ক্লাসগুলো করাচ্ছি আমি T20 ব্যাচে সেগুলো একদম প্রতিটা লেকচার একটা একটা ধরে করবা, 20টা ক্লাস করবা, ইনশাল্লাহ তোমার ইকোনমিক্সের পুরো তোমার কি হয়ে যাবে, একদম ফুল কাভার হবে, এবং ইকোনমিক্স তোমার সবচেয়ে ফেভারিট একটা সাবজেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ। সেভাবে পড়াচ্ছি। মনি বলেছে T20 ব্যাচে ক্লাসগুলো অনেক ভালো। হ্যাঁ, এই যে অনেক ভালো বলছে আমাদেরকে তাবাসসুম মনি। অনেকে আছো এখানে T20 ব্যাচের, আমি জানি অনেকে আছো T20 ব্যাচে। যারা আছো তোমরা বলো যে ওরা T20 ব্যাচে কেন ভর্তি হবে, একটু বলো দেখি। যারা T20 ব্যাচের আছো কেন T20 ব্যাচে যারা ভর্তি হয় না তারা ভর্তি হবে, এটা একটু বলো তো দেখি। হ্যাঁ, T20 ব্যাচের ক্লাস এখনই শুরু হবে, এখনই শুরু হবে, একটু ওয়েট করো। T20 ব্যাচে যারা ভর্তি হয়েছে তোমরা বলো যে অন্যরা কেন ভর্তি হবে, ভর্তি হওয়া কি তাদের জন্য যৌক্তিক হবে কিনা। এই চ্যাপ্টার থেকে আমাদের 2টা কোয়েশ্চেন আসবে, 2টা সিকিউ আসবে, বুঝছো? এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বলো যারা T20 ব্যাচের আছো কেন ভর্তি হবে অন্যরা কি ভর্তি হওয়া উচিত নাকি উচিত না? যারা ভর্তি হয়নি তারা, আচ্ছা আমি যাচ্ছি তাহলে এই নাম্বারে তোমরা কল দিবা অথবা আমাদের পেজে মেসেজ দিবা T20 ব্যাচ অথবা গোল্ডেন ব্যাচে ভর্তি হওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা এর পরবর্তীতে যাচ্ছি, পরবর্তী একটা সিকিউতে যাচ্ছি। এখানে দেখাতে পাচ্ছি আমরা এখানে বলছে 2020 সাল। আচ্ছা, আর পড়াবো আর না পড়াই, তোমরা পারবা আশা করি, ঠিক আছে? তোমরা আশা করি পারবা। এখানে তোমাকে উদ্দীপকের আলোকে মোট জাতীয় আয় বের করতে বলছে জিএনআই। সো জিএনআই সূত্র লিখে নাও। জিএনআই সমান হচ্ছে, জাস্ট এইভাবে লিখবা, জিএনআই সমান হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। জাস্ট এখান থেকে তুমি মানটা বসা দিবা। এই যে জি এর মান বসাও, জি এর মান হচ্ছে এই যেটা, সরি সি এর মান 200, এখানে লিখলাম 2000, 20,000 লিখলাম, 20,000 কোটি এখানে, যোগ আই এর মান কত আছে, আই এর মান 5,000 লিখলাম। তারপর হচ্ছে সরকারি বাই জি এটা হবে 10,000। তারপর হচ্ছে এক্স মাইনাস এম, তো এটার সাথে প্লাস এক্স এর ভ্যালু এবং এম এর ভ্যালু। এক্স এর ভ্যালু হচ্ছে তোমার, এক্স এর ভ্যালু 500 এবং হচ্ছে এম এর ভ্যালু হচ্ছে তোমার 600। এই যে এখন যোগ বিয়োগ করবা, আনসারটা বের হয়ে যাবে, জি এর মান বের হয়ে যাবে, বুঝছো? তারপর হচ্ছে অন্যান্য অবস্থায় স্থিতি থেকে সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে 15,000 হলো, অর্থাৎ সরকারি যেটা ব্যয়, এই যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এই যে সরকারি ব্যয়, এটা 10,000 থেকে বেড়ে যদি 15,000 হয়, সেটাই বলছে। শুধু সরকারি ব্যয় 15,000 হলে
তাহলে ভারসাম্য জাতীয় এর উপর কি প্রভাব পড়বে, তার মানে তোমাকে আবার কি করতে হবে, যে ভারসাম্য জাতীয় বের করার জন্য তোমাকে আবার জিএনআই বের করতে হবে আর কি, এইটা চেঞ্জ করতে হবে, কোনটা তোমার 15,000 হইতে হবে, এটা 10,000 জায়গায় 15,000 হবে, তাহলে তুমি আবার বের করলে আনসারটা বের হয়ে যাবে, বুঝছো? স্যার দুইটা পত্র মিলে কি পাস নাকি আলাদা আলাদা? আলাদা আলাদা পাস, পাসের ক্ষেত্রে আলাদা আলাদা, বাট জিপিএর ক্ষেত্রে দুইটা চ্যাপ্টার মিলে, দুইটা সাবজেক্ট মিলেই জিপি আসবে, ফার্স্ট ফার্স্ট সেম দুইটা মিলে। স্যার আমাদের টার্গেট প্লাস বেসে গ্রুপে ক্লাস করান না কেন? তোমাদের টার্গেট প্লাস বেসে ক্লাস শেষ হয়ে গেছে, তুমি এখন কি করতেছো? বেলাল মিয়া, তোমাদের ক্লাস শেষ হয়ে গেছে তো অনেক আগে, তুমি ক্লাস করো নাই? ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এবং অন্য কোনো টপিকের উপর। তোমাদের কিসের উপর ক্লাস লাগবে তোমরা আমাকে বলতে পারো, আমি একটা পোস্ট করবো দরকার হলে পেজ, তোমাদের পড়ালেখা পেজে, তোমরা সেখানে আমাকে জানাবা তোমাদের কিসের উপর ক্লাস লাগবে, কিসের উপর তোমরা পড়তে চাচ্ছ, সেটার উপর আমি ক্লাস নেব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে এইটুকু পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।